বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা সূচকের 4.1 অনুশীলনের 14 নম্বর থেকে শুরু করব। তো 14 নম্বর আমাদের এখানে দেওয়া আছে x টু দি পাওয়ার a ডিভাইডেড x টু দি পাওয়ার b হোল পাওয়ার a প্লাস b ইন্টু x টু দি পাওয়ার b ডিভাইডেড x টু দি c হোল পাওয়ার b প্লাস c ইন্টু x টু দি পাওয়ার c ডিভাইডেড x টু দি পাওয়ার a হোল পাওয়ার c প্লাস a সমান 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। তা আগে আমরা বাম পক্ষ লিখে নিলাম, এই বাম পাশের অংশটা। এবার আসি, আমরা সূচকের সূত্র অনুসারে আমরা জানি a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n সমান আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এখানে আমরা ওই সূত্রটাই প্রয়োগ করলাম। তার মানে এখানে আমরা লিখতে পারলাম x টু দি পাওয়ার কি a মাইনাস b। এরপরে উপরে আমার a প্লাস b ছিল, ওটা লিখলাম। এখানেও তাই x টু দি পাওয়ার b ডিভাইডেড x টু দি পাওয়ার c, এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার b মাইনাস c। আর উপরে ছিল b প্লাস c, x টু দি পাওয়ার c নিচে x টু দি পাওয়ার a, এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার c মাইনাস a। আর উপরে পাওয়ার ছিল c প্লাস a। এখানে আমরা a মাইনাস b ইন্টু a প্লাস b যেহেতু গুণ আকারে আছে, এটার সূত্র আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। অনুরূপভাবে এটা b মাইনাস c b প্লাস c, এটাকে আমরা লিখতে পারি b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। এখানে c মাইনাস a আর c প্লাস a, এটাও আমরা লিখতে পারি c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এখন আমরা সূচকের সূত্র অনুসারে যদি আমাদের গুণ আকারে থাকে এবং যদি বেস একই হয় তাহলে পাওয়ারটা কি যোগ হয়। তাহলে এখানে আমাদের বেস এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, যেহেতু এটা গুণ আছে তাহলে পাওয়ারটা যোগ হয়ে গেল। তাহলে এক্স এর পাওয়ার কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার। তাহলে এখানে আমাদের মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কাটা, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটা। তাহলে আমাদের কি থাকলো এক্স টু দি পাওয়ার 0। আর আমরা জানি সূচকের ক্ষেত্রে কোনো কিছুর পাওয়ার 0 তার মানে কি 1, শুধুমাত্র কি 0 টু দি পাওয়ার 0 1 না। এই জন্য আমাদের লেখা থাকে যে এক্স ইজ নট ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে পেলাম এক্স টু দি পাওয়ার 0 সমান 1। এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, যে দেখাও যে এটা সমান কি 1। এবার আসি আমরা 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্ক আমাদের এখানে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড এক্স টু দি পাওয়ার কিউ হোল পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ ডিভাইডেড এক্স টু দি পাওয়ার আর হোল পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার আর ডিভাইডেড এক্স টু দি পাওয়ার পি হোল পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ, এটা সমান 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা বাম পক্ষে আগে লিখে নিলাম। লেখার পরে সূচকের সূত্র অনুসারে আমরা জানি যদি দুইটার বেস একই রকম হয় আর যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারটা বিয়োগ হয়। তাহলে দেখো যেহেতু এই দুটোর বেস একই, ভাগ আকারে আছে, পাওয়ারটা বিয়োগ হলো এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ। আর উপরে যেটা ছিল পি প্লাস কিউ মাইনাস আর, এটা লিখে রাখলাম। এখানেও তাই, এটাও আমাদের যেহেতু ভাগ আকারে আছে, পাওয়ারটা বিয়োগ হলো এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, এর পাওয়ার কিউ কিউ প্লাস আর মাইনাস পি। এটাও তাই, এক্স টু দি পাওয়ার আর ডিভাইডেড এক্স টু পি, এটা আমরা লিখলাম এক্স টু দি আর মাইনাস পি। আর উপরে পাওয়ার ছিল আর প্লাস পি মাইনাস কিউ। এখন দেখো এখানে আমার এটা এ মাইনাস বি আর এ প্লাস বি, সুতরাং কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কিন্তু দেখো পি মাইনাস কিউ দিয়ে আর কে গুণ ছিল, এই জন্য গুণ করে দিলাম। মাইনাস পি দ্বারা আর কে গুণ করলে মাইনাস পি আর, মাইনাস কিউ দ্বারা মাইনাস আর কে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস কিউ আর। ঠিক একই ঘটনা এখানে আমরা করলাম, একই ঘটনা এখানে হলো। এখন দেখো যেহেতু বেস তিনটা একই এবং এই তিনটা কি গুণ আকারে আছে, তাহলে পাওয়ারটা যোগ হয়। তাহলে পাওয়ারটা এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস পি কিউ। এখন দেখো এখানে আমার পি স্কোয়ার কাটা গেল, কিউ স্কোয়ার কাটা গেল, পি আর কাটা গেল, এইভাবে কি সবগুলোই কাটা যায়। তাহলে সবগুলো কাটা গেলে থাকে কি এক্স টু দি পাওয়ার 0। আর আমরা জানি কোনো কিছু পাওয়ার 0 সমান কি 1। এটাই আমাদের প্রমাণ করতে বলছে। এবার এসো 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্ক আমাদের দেওয়া ছিল a টু দি পাওয়ার এক্স সমান বি, বি টু দি পাওয়ার ওয়াই সমান সি, সি টু দি পাওয়ার জেড সমান যদি এ হয়, আমাদের প্রমাণ করতে বলছে যে এক্স ওয়াই জেড সমান 1। তাহলে আমরা এই ডান পাশে অংশটা নিচ্ছি, সি টু দি পাওয়ার জেড সমান কি এ। এবার দেখো এখানে আমার সি এর মান দেওয়া আছে বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে সি এর পরিবর্তে বসালাম বি টু দি পাওয়ার ওয়াই, উপরে আছে জেড সমান এ। এবার ওয়াই আর জেড যদি গুণ করি তাহলে কি বি টু দি পাওয়ার ওয়াই জেড সমান এ। এখন দেখো বি এর মান এখানে আমার দেওয়া আছে কি এ টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে বি এর পরিবর্তে এ টু দি পাওয়ার এক্স বসালাম। তাহলে এখানে এক্স ওয়াই জেড গুণ করলে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, আর এই পাশে এ। এর পাওয়ার কিছু নয়, মানে কি 1 আছে। তাহলে আমি যদি এ কেটে দিই তাহলে এক্স ওয়াই জেড সমান 1। তাহলে এটাই আমাদের প্রমাণ হলো যে এক্স ওয়াই জেড সমান 1। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।